বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে গান গাইতে গাইতে বারবার নিজের হাতার দিকে ইশারা করছিলেন একজন শিল্পী। কোটি কোটি দর্শকের সামনে দাঁড়িয়ে তিনি যেন সবাইকে জানিয়ে দিতে চেয়েছিলেন তার পরিচয়। তার পোশাকের হাতায় ছিল বাংলাদেশের লাল সবুজ পতাকা, জাতীয় ফুল শাপলা এবং রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতীক। বিশ্বমঞ্চে দাঁড়িয়েও যিনি বাংলাদেশকে বুকে ধারণ করেছিলেন সেই মানুষটির নাম সঞ্জয় দেব। অনেকেই তাঁকে সঞ্জয় নামে চেনেন। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে, মিউজিক প্রডিউসার এবং সঙ্গীতশিল্পী। সঞ্জয় দেবের পারিবারিক শিকড় বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। শৈশবের বড় একটি সময় তিনি চট্টগ্রামে কাটিয়েছেন। তার বাবার নাম সন্তোষ দেব এবং মায়ের নাম মিতা দেব। তার মা সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত ছিলেন এবং ছোটবেলা থেকেই ছেলেকে সঙ্গীতের প্রতি উৎসাহ দিয়েছেন। মাত্র ৪ বছর বয়সে সঞ্জয় তবলা ও শাস্ত্রীয় সঙ্গীত শেখা শুরু করেন। পরে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে গেলেও তিনি নিজের শিকড়কে কখনো ভুলে যাননি। পড়াশোনার পাশাপাশি সঙ্গীত নিয়ে কঠোর পরিশ্রম করতে থাকেন এবং ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচয় তৈরি করেন। দীর্ঘ বছরের পরিশ্রমের ফল হিসেবে তিনি ২০২৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পান। বর্তমানে ৩৪ বছর বয়সী সঞ্জয় দেব যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। কিন্তু বিশ্বকাপের মতো বিশাল মঞ্চেও তিনি বারবার বাংলাদেশের প্রতীক দেখিয়ে বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন যে তার শিকড় বাংলাদেশে। আর এ কারণেই আজ সঞ্জয় দেব শুধু একজন সফল শিল্পী নন, তিনি বিশ্বের বুকে বাংলাদেশের গর্বের এক উজ্জ্বল নাম।